আল্লাহর জমিনের উপরে ন্যায়, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, নারীর অধিকার, সভ্যতা, মানববন্ধন, সম্প্রীতি, প্রেম, ভালোবাসা এইগুলো প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, অন্যায়কে মিটিয়েছে, চুরি মিটিয়েছে, জুলুম মিটিয়েছে, খুন মিটিয়েছে, দাঙ্গা মিটিয়েছে, ফাসাদ মিটিয়েছে, সন্ত্রাসবাদকে মিটিয়েছে, জঙ্গিবাদকে মিটিয়েছে, নেশা জাতীয় দ্রব্যকে মিটিয়েছে, জুলুম মিটিয়েছে। এক কথায় পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে থাকবে তো নাকি? আর এই কাজ করতে গিয়ে নবীদের বিরোধী হয়েছে সব থেকে চরম ভাবে দুই শ্রেণীর লোক। নাম্বার ওয়ান জালিম, সবাই বলুন নাম্বার ওয়ান। নাম্বার টু, ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে, ধর্ম নামে যারা কুসংস্কার দেয়, ধর্ম নামে শিশু শিশু বাচ্চাদের ঘরে বলি পর্যন্ত করে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই যে ভণ্ডমি, এই যে হিংসা বা ধর্মের নামে মানুষের প্রভু সাজার স্বপ্ন দেখে, আমি তোদের খোদা, আমি যা বলবো তাই না, তুমি কে বলবা? বলবেন তিনি, যিনি আমার স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জাননেওয়ালা হলে আমার কাছে জানিয়ে দাও, আমার কাছে পৌঁছে দাও। কার কথা? প্রভুর কথা, সৃষ্টিকর্তার কথা পৌঁছে দাও। তোমার কথা ইসলামের নবীদের ও ইসলামের বিরোধী করেছে। এই সিলসিলা নবীদের পরও ধারাবাহিক ভাবে চলে আসছে না আসেনি? বলুন বলুন বলুন। হযরতে ইমামে হোসাইন পাক আলাইহিস সালামের সাথে দেখুন, ইমাম হোসাইন হুজুরের সাথেও দেখুন বিরোধী চরম ভাবে করলো কে? অত্যাচারী শাসক। চলে আসুন আর একটু নেমে যাই, আর একটু চলে আসি আমার দেশে চলে আসি। খাজা গরিবের নামাজের সঙ্গে বিরোধী করলো কে? অত্যাচারী শাসক, জালিমরা। আবার আরেকটু নিচে চলে আসুন, হতভাগা আকবর যখন মুগলে আজম ছিল, তখন হযরতে মুজাদ্দেদ আল-পেসানির সঙ্গে বিরোধী করলো কে? আরেকটু নেমে আসুন, দেখুন আমার দেশে যখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি, টিপু সুলতান থেকে শুরু করে বড় বড় উলামায়ে হকরা যখন বলল এই ব্রিটিশরা অত্যাচার করছে, এরা মানুষকে কৃতদাস দাসী বানিয়েছে, নীলকর চাষি নামে চাষিদেরকে হত্যা করছে, তখন বিরুদ্ধে হয়ে গেল। দেখুন 50,000 উলামাকে হত্যা করেছে।